এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। হাওর অঞ্চলে শুরু হয়েছে ধান কাটা এবং মাড়াই। ফলন এবং দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা, যদিও কিছু কিছু এলাকায় দেখা গেছে ভিন্ন চিত্র। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বাতাসে দুলছে পাকা ধান, নতুন ধানের মৌমৌ গন্ধে মুখরিত চারপাশ। ধুম পড়েছে বোরো ধান কাটার। পুরো হাওর অঞ্চলে একই চিত্র। নেত্রকোনায় বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষাণীরা। শ্রমিকদের পাশাপাশি কম খরচে দ্রুত সময়ে ধান কাটাতে ব্যবহার করা হচ্ছে কম্বাইন্ড হারভেস্ট মেশিন। 1100 থেকে 1200 টাকা মন দরে খেতেই বিক্রি হচ্ছে ধান। দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। অষ্টআশি আগাম ধানটা কাটতেছি, মোটামুটি ভালোই হয়েছে। 30 কাঠা জমি করেছি, এখান থেকে প্রায় 200 মণ ধান বিক্রি করতে পারব। চলতি মাসের মধ্যে জেলার সব ধান কাটা শেষ হবে বলে আশা স্থানীয় কৃষি বিভাগের। আমরা আশা করছি যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে, তাহলে আমাদের ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আমাদের এই জেলায় ধরা হয়েছে তার চেয়ে আমাদের উৎপাদনটা বেশি হবে। মৌলভীবাজারে লক্ষ্যমাত্রার চেয়ে 40 হেক্টর বেশি জমিতে বোরো ধান চাষ হয়েছে। পাকা ধান কেটে অনেকেই মাঠে কিংবা রাস্তার পাশে সেরে নিচ্ছেন মাড়াইয়ের কাজ। অতিরিক্ত গরম ও প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় দ্রুত ধান কাটছেন চাষিরা। ক্ষেত করিয়া এই পরিমাণ লাভবান নাই, এরপরে মানুষের বেতন খরচ দিয়া আসলে আমরা কিচ্ছুই থাকে না। ধানের ফসল খুব ভালো হয়েছে, খামলা মিলে না। হবিগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে 14টি হাওরে প্রায় 1,24,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে ধানের দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কেউ। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি। দাম যদি 1000 টাকা না হয় কৃষক বাঁচবে না। ধান আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে, অনেক বেশি ফলন। এদিকে কিশোরগঞ্জে এক শ্রেণীর মজুতদারদের কারণে ধানের ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। ছক্কা ধানটা আইজং আর 29 এইগুলো ধানই ফলনে খুব ভালো হয়েছে। বর্তমানে 1000 টাকা দর ধান আছে, আমাদের ধানের দরকার 1200 টাকা মন, 1300 টাকা মন, না হলে আমাদের প্রস্তুত। এবার বোরো ধান প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে দেশের চালের দাম সহনীয় হতে পারে বলে জানান চাষিরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।